আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরও হামলা করেছে ইরানের ওপর। হতাহতের সংখ্যা বেড়ে ২৩০। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন। ইরানের কাছে পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুমকি। ক্ষমতায় থাকতে নতুন যুদ্ধের পরিকল্পনা নেতানিয়াহুর। চীনের স্যাটেলাইট ব্যবহার করে তাহলে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি ইরানের। আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ। সোশ্যাল মিডিয়ার ভাইরাল যুদ্ধে ইরানের কাছে কোণঠাসা যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান ডিজিটাল যুগে কেবল ময়দানের যুদ্ধই শেষ কথা নয়, বরং সোশ্যাল মিডিয়ার ভাইরাল যুদ্ধে ইরান এখন যুক্তরাষ্ট্রকে বেশ ভালোভাবেই কোণঠাসা করে ফেলেছে, যা পশ্চিমা বিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের ডিজিটাল প্রচারণার কৌশলগুলো এখন এতটাই উন্নত যে তারা খুব অল্প সময়ে বিভিন্ন ভাইরাল ভিডিও এবং কন্টেন্টের মাধ্যমে বিশ্বব্যাপী সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মার্কিন বিরোধী মনোভাব তৈরি করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে এক্স, ফেসবুক এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে ইরান সমর্থিত ন্যারেটিভগুলো এখন লাখ লাখ মানুষের কাছে পৌঁছাচ্ছে, যা মার্কিন প্রথাগত সংবাদ মাধ্যমের চেয়েও বেশি প্রভাবশালী হয়ে উঠছে। এই ইনফরমেশন ওয়ার বা তথ্যযুদ্ধে ইরান মূলত তুলে ধরছে পশ্চিমা দেশগুলোর দ্বিচারিতা এবং তাদের সামরিক হস্তক্ষেপের নেতিবাচক দিকগুলো, যা বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় তবে একটি লাইক দিন এবং আপনার প্রিয় সোশ্যাল মিডিয়ায় এটি শেয়ার করে ইরান যুক্তরাষ্ট্রের এই ডিজিটাল লড়াই নিয়ে আপনার বন্ধুদের মতামত জানুন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো স্বীকার করছে যে ইরানের সাইবার যোদ্ধারা এখন অনেক বেশি সৃজনশীল এবং তারা এমন সব কন্টেন্ট তৈরি করছে যা সাধারণ মানুষের আবেগকে স্পর্শ করতে পারে। আগে যুক্তরাষ্ট্র যে সফট পাওয়ার বা সাংস্কৃতিক প্রভাব ব্যবহার করে বিশ্ব শাসন করত, এখন ইরান সেই একই অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। এই ভাইরাল যুদ্ধ মূলত জনমত গঠনের লড়াই, যেখানে প্রতিটি ভিডিও ক্লিপ বা প্রতিটি টুইট এক একটি বুলেটের মতো কাজ করছে। ইরান প্রমাণ করছে যে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে একটি শক্তিশালী প্রতিপক্ষের ন্যারেটিভকে ভেঙে দেওয়া যায় এবং বিশ্ববাসীর কাছে বিকল্প সত্য তুলে ধরা যায়। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবসময় সত্যের কাছাকাছি থাকার চেষ্টা করি, তাই পরবর্তী আপডেটগুলো মিস না করতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ইরান যে চীনের স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁতভাবে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে তা নিয়ে পেন্টাগনের অভ্যন্তরে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। গোয়েন্দা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখন আর কেবল তাদের নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভর করছে না, বরং বেইজিংয়ের পাঠানো উন্নত স্যাটেলাইট ডাটা ব্যবহার করে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর জিপিএস কোঅর্ডিনেট বা সুনির্দিষ্ট অবস্থান বের করে নিচ্ছে, যা তাদের ক্ষেপণাস্ত্রের নিখুঁত লক্ষ্যভেদ নিশ্চিত করছে। চীনের মহাকাশ গবেষণার যে উন্নতি হয়েছে তা এখন ইরানের মতো দেশগুলোর জন্য এক বিশাল সম্পদে পরিণত হয়েছে, কারণ স্যাটেলাইট থেকে প্রাপ্ত হাই রেজলিউশন ছবি ব্যবহার করে তারা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করতে পারছে। এই ধরনের প্রযুক্তিগত সহযোগিতা বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিচ্ছে, যেখানে এক পক্ষ উন্নত প্রযুক্তি সরবরাহ করছে আর অন্য পক্ষ তা সরাসরি প্রয়োগ করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনারা কি মনে করেন এই প্রযুক্তিগত জোট আমেরিকার প্রভাবকে কমিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। চীনের এই স্যাটেলাইট নেটওয়ার্ক ইরানকে রিয়েল টাইম তথ্য দিচ্ছে, যা আগে কখনো সম্ভব ছিল না, এবং এর ফলে ড্রোন বা মিসাইল হামলাগুলো এখন অনেক বেশি কার্যকর ও ধ্বংসাত্মক হয়ে উঠেছে, যা সাম্প্রতিক কিছু ঘটনায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। মার্কিন জেনারেলরা স্বীকার করছেন যে ইরানের এই সক্ষমতা মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলছে এবং এখন আর আগের মতো আকাশসীমায় নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখা সম্ভব হচ্ছে না। এই যে প্রযুক্তির লড়াই, এটি কেবল অস্ত্রের লড়াই নয়, বরং এটি তথ্যের লড়াই, যেখানে চীন এবং ইরানের এই গোপন বা প্রকাশ্য সমঝোতা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য যথাযথ জবাবদিহিতার আওতায় আনা হোক, যা বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। তেহরানের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে এই দুই দেশের সরাসরি ভূমিকা রয়েছে এবং তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিভিন্ন দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানছে।
ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এবং জাতিসংঘে এই দাবি তুলছেন যে ইসরায়েলের সামরিক অভিযান এবং মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, যার জন্য তাদের বিচার হওয়া উচিত। এই দাবিটি কেবল ইরানের একক দাবি নয়, বরং মধ্যপ্রাচ্যের অনেক সাধারণ মানুষ এবং কিছু মানবাধিকার সংস্থাও মনে করে যে আন্তর্জাতিক আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং বড় শক্তিগুলোকেও তাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এই কূটনৈতিক লড়াইয়ের খুঁটিনাটি তুলে ধরছি। তাই যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন। ইরান বলছে যে দশকের পর দশক ধরে তাদের উপর চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞাগুলো আসলে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ, যা তাদের সাধারণ জনগণকে স্বাস্থ্য এবং খাদ্যের অধিকার থেকে বঞ্চিত করছে এবং এর দায়ভার ওয়াশিংটনকে নিতে হবে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযোগ হল তারা ফিলিস্তিনি ভূখণ্ডে এবং প্রতিবেশী দেশগুলোতে নিয়ম বহির্ভূতভাবে সামরিক শক্তি প্রয়োগ করছে, যা আন্তর্জাতিক শান্তির পরিপন্থী। এই যে পাল্টাপাল্টি অভিযোগ এবং জবাবদিহিতার দাবি, এটি আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের স্থবিরতা তৈরি করেছে, কারণ প্রভাবশালী দেশগুলো প্রায়শই এই ধরনের দাবিকে গুরুত্ব দিতে চায় না। ইরান এবং এর মিত্রদের সঙ্গে সম্ভাব্য যে কোনো যুদ্ধ বা সংঘাতের আশঙ্কা এখন কেবল সামরিক ক্ষয়ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি আরও লাখ লাখ মানুষকে চরম ক্ষুধার দিকে ঠেলে দেবে বলে সতর্ক করছেন বিশ্ব খাদ্য সংস্থার বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান কেন্দ্র, আর এখানে যদি যুদ্ধের দামামা বেজে ওঠে তবে বিশ্বজুড়ে সরবরাহ চেইন বা সাপ্লাই চেইন ভেঙে পড়বে, যার সরাসরি প্রভাব পড়বে খাদ্যের দামের উপর। ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে, আর এখন যদি ইরান কেন্দ্রিক কোনো বড় যুদ্ধ শুরু হয় তবে তা আফ্রিকার দরিদ্র দেশগুলো থেকে শুরু করে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মানুষের থালা থেকে খাবার কেড়ে নেবে। যুদ্ধের ফলে তেলের দাম আকাশচুম্বী হবে, যার ফলে পণ্য পরিবহন খরচ বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষকে 1 কেজি চাল বা আটা কিনতে কয়েক গুণ বেশি টাকা গুনতে হবে, যা অনেকের সামর্থ্যের বাইরে চলে যাবে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন আমরা মানবিক ইস্যুগুলোকে কতটা গুরুত্ব দিই। তাই এই বিষয়ে সচেতনতা বাড়াতে ভিডিওটি লাইক দিয়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন। দুর্ভিক্ষের এই আশঙ্কা এখন আর কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং এটি একটি বাস্তব হুমকি, কারণ ইরান যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ভয় রয়েছে, যেখান দিয়ে বিশ্বের বড় একটি অংশ তেল ও গ্যাস রপ্তানি হয়। যদি এই পথটি রুদ্ধ হয় তবে বিশ্ব অর্থনীতিতে এমন একটি ধস নামবে যা আমরা গত কয়েক দশকে দেখিনি, এবং এর ফলে কর্মসংস্থান হারাবে কোটি কোটি মানুষ, যার সরাসরি ফল হল দারিদ্র্য ও ক্ষুধা। মানবিক সংস্থাগুলো বলছে যে এখনই যদি বিশ্বনেতারা এই উত্তেজনা প্রশমনে কার্যকর পদক্ষেপ না নেন তবে ইতিহাসে এই সময়টি এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ, এবং অনেক বিশ্লেষক মনে করছেন যে নিজের রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখতে তিনি হয়তো নতুন কোনো সংঘাতের পথ বেছে নিতে পারেন। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু এখন এক চরম অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং বিচার বিভাগীয় সংস্কার নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে, যা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। আর এমন পরিস্থিতিতে নেতানিয়াহু চাচ্ছেন জনমতকে অন্যদিকে ঘুরিয়ে দিতে, যার জন্য একটি বড় ধরনের আঞ্চলিক অস্থিরতা বা যুদ্ধ পরিস্থিতি তার জন্য ঢাল হিসেবে কাজ করতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যখনই কোনো দেশের অভ্যন্তরীণ অবস্থা সংকটে পড়ে তখন শাসকরা জাতীয়তাবাদের দোহাই দিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে সাধারণ মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করেন, এবং নেতানিয়াহুর ক্ষেত্রেও আমরা হয়তো একই চিত্র দেখতে পাচ্ছি, যেখানে তিনি ইরানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় বা সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়ে নিজের গদি রক্ষার চেষ্টা করছেন। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষ তথ্য দেওয়ার চেষ্টা করি, তাই এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। নেতানিয়াহুর এই পরিকল্পনা যদি সত্যিই বাস্তবায়িত হয় তবে তা কেবল ইসরায়েলের জন্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে, কারণ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা মানেই তেলের দাম বৃদ্ধি এবং বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির আশঙ্কা। পশ্চিমা বিশ্বের অনেক দেশও এখন নেতানিয়াহুর এই একগুঁয়ে মনোভাব নিয়ে চিন্তিত, এবং তারা চাচ্ছে আলোচনার মাধ্যমে সমাধান করতে, কিন্তু ক্ষমতার মসনদ ধরে রাখতে মরিয়া এই নেতা হয়তো শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।